হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ওনার খেলাফত আমলে আমি একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলাম সাক্ষাৎ করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন গেলেন, যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অর্থাৎ রুমের মধ্যে একটা কাগজের মধ্যে কিছু নাম লিস্ট করা আছে। ওইখানের উপরে অর্থাৎ ওই কাগজের উপরে লেখা আছে অমুক অমুক ব্যক্তি অসহায়, অমুক অমুক ব্যক্তি অসুস্থ, অমুক অমুক ব্যক্তি বৃদ্ধা, যার কারণে তাদের সেবা শুশ্রূষা করা প্রয়োজন। এখন যে সমস্ত ব্যক্তিরা তাদের সেবা শুশ্রূষা করবে ওই সমস্ত ব্যক্তিদের লিস্টটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত ব্যক্তিরা অসহায়, অসুস্থ, বৃদ্ধা, ওই সমস্ত ব্যক্তিদের নামগুলো লিখি কোন কোন ব্যক্তি কোন কোন ব্যক্তির সেবা শুশ্রূষা করবে, তার সহযোগিতা করবে, ওই জিনিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লিস্ট করে ওইটা সামনে রেখে দিয়েছেন, রুমের মধ্যে রাখি দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পরে যখন দেখলেন এই লিস্টটা, এই কাগজটা, তো প্রত্যেক বৃদ্ধার পাশে একজন ব্যক্তির নাম লেখা আছে, অসুস্থ ব্যক্তির পাশে একজন ব্যক্তির নাম লেখা আছে। ওই বৃদ্ধার অমুক ব্যক্তি সেবা শুশ্রূষা করবে, অসুস্থ ব্যক্তির সেবা করবে অমুক ব্যক্তি, এভাবে লেখা আছে। একজন বৃদ্ধা বিধবা মহিলা, তার এই বৃদ্ধার সেবা শুশ্রূষা করার মতো কোনো লোক নাই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধার পাশে নিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেবা শুশ্রূষা করবেন, যার কারণে ওই বৃদ্ধা মহিলার পাশ দিয়ে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামটা লেখে নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই লিস্টের ভিতরে সব ঘরে দেখলাম যে সবাই সহযোগিতা করার ব্যক্তি লেখা আছে, কোন কোন ব্যক্তি তার সেবা শুশ্রূষা করবে, সহযোগিতা করবে, খেদমত করবে, কিন্তু একটা ব্যক্তি একটা বৃদ্ধা মহিলার পাশে দেখলাম যে কোনো নাম লেখা নাই। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে যেহেতু ওই মহিলার পাশে কোনো নাম নাই, তাহলে ওই মহিলাটার খেদমত আমি করব। এটা কেডা মনে করছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খালি ঘরটা দেখলেন, পরের দিন সকালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধা মহিলার ঘরে গেলেন। যাই দরজার মধ্যে যখন আঘাত করলেন, তখন বৃদ্ধা জিজ্ঞাসা করলো কে? তখন বলল যে আমি আপনার খেদমত করার জন্য এখানে আসছি, আপনার ঘরের কোনো কাজ থাকলে আমি ওই কাজগুলো সেরে দিয়ে যাব, আপনি পর্দা করে অন্য জায়গাতে থাকেন। তখন ওই বৃদ্ধা মহিলা বলছে যে তুমি আমার খেদমত করার প্রয়োজন নাই, আমার যতটুকু খেদমত করার, আমার যতটুকু সহযোগিতা করার এক ব্যক্তি রাত্রে আসিয়া আমার সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে সে চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই ব্যক্তি, এই মহিলার খেদমত রাত্রে করে দিয়ে গেছে, এই ব্যক্তি কে? তো উনি আবার পরের দিন চিন্তা করলেন যে আমি রাত্রে ফজরের আগে আগে কি করব, ওই বৃদ্ধা মহিলার খেদমতটা কমপ্লিট করে দিয়ে যাব। পরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের আগেই ওই মহিলার বাসায় গিয়ে দাঁড়ায় গেলেন, ঘরের সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, যাই আওয়াজ দিলেন খাদেম আসছে, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আপনি পর্দা করুন, আমি কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে যাব। ওই মহিলা ঘরের থেকে পর্দার আড়াল থেকে বলতেছে যে আমার যে খাদেম, যেই ব্যক্তি আমার খেদমত করব, ওই ব্যক্তি আমার কাজগুলো কমপ্লিট করে দিয়ে চলে গেছে। দেখেন ফজরের আগে আসিও দেখলো যে না, কাজ কমপ্লিট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে গতকালকে আসলাম, ফজরের পরে সকালে আসলাম যে কাজ কমপ্লিট, মনে করছিলাম ফজরের আগে আসবো, আসি তার খেদমতটা করব, কিন্তু এরপরও আসার পরও রাত্রে ফজরের আগে আসার পরও দেখলাম যে কাজ কমপ্লিট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিন ওই বৃদ্ধা মহিলার বাড়ির পাশে একেবারে এশার পরে গোপনে এক জায়গায় দাঁড়ায় রইলেন যে এমন কি কোন ব্যক্তি, যেই ব্যক্তি যে রাত্রে আসিয়া এই বৃদ্ধার খেদমত করে দিয়ে যায়। যার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ায় রইলেন। দেখলেন যে একজন ব্যক্তি আসতেছে
চুপে 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 আস্তে আস্তে আসতেছে। এই ব্যক্তি তার নিজের যে জুতা আছে ওই জুতাটা খুলে তার হাতে নিয়ে আসতেছেন, যাতে করে কোনো ব্যক্তি যাতে করে সজাগ না হয়, যাতে করে সজাগ না পায়। এই জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমাদের তো এখন জুতাগুলো প্লাস্টিক বিভিন্ন ধরনের থাকে নাকি, ওই সময়ের জুতাগুলো থাকতে হলো খড়ম। আমাদের ময় মুরব্বী যারা আছেন তারা অনেক সময় দেখছেন কাঠ দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে, এগুলো আওয়াজ বেশি হয় নাকি। তো ওই জুতাটা পরেই যখন আসছেন তখন রাত্রে মানুষের ঘুম ভাঙবে, যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জুতাটা হাতে করে তারপরে আসছেন, কিন্তু তারপরও জুতার আওয়াজ হবে, মানুষের ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আসছিলেন। তো আসতেছে, আসি দেখলো যে রাত্রে আসি ওই বৃদ্ধার ঘরে আসতে আওয়াজ দিয়েছে যে খাদেম আসছে, আপনি আপনার রুমে পার্সোনাল রুমে চলে যান, পর্দা করুন, আমি আপনার কাজগুলো সম্পূর্ণ করে দিয়ে চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাজগুলো কমপ্লিট করে দিয়ে যখন বাইর হইলেন, এর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইরে দাঁড়ানো। বাইরে কি দাঁড়ানো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে ওই বৃদ্ধার ঘর থেকে বাইর হলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আপনি কে, যে এই মহিলার যে আপনি খেদমত করতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, আমি আবু বকর। অন্ধকার তো। যখন দেখলেন তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন, আপনি যে এই মহিলার খেদমত করতেছেন, আপনার রুমে যখন আপনার খেদমতে যখন আমি গেলাম তখন আমি একটা লিস্ট দেখলাম, যে লিস্টের পাশে সমস্ত ব্যক্তির পাশে নাম উল্লেখ আছে, কিন্তু এই বৃদ্ধা মহিলার পাশে কোনো নাম উল্লেখ ছিল না, যার কারণে আমি মনে করছিলাম এই মহিলাটার খেদমতগুলো আমি করে দিয়ে যাব, কিন্তু আমি যখন আসলাম তখন আপনি খেদমত করে দিয়ে যাইতেছেন, তাহলে কারণটা কি ওই বৃদ্ধা মহিলার পাশে আপনি আপনার নামটা উল্লেখ করলেন না? আপনি আপনার নামটা উল্লেখ করলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, আমি এই মহিলাটার খেদমত করতেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কাকে সন্তুষ্ট করার জন্য নয়। দেখেন একজন খলিফাতুল মুসলিমিন খেলাফতকালে একজন ব্যক্তির সেবা শুশ্রূষা করে দিয়ে আসতেছে, তার সহযোগিতা করে দিয়ে আসতেছে, কিন্তু ওই বৃদ্ধা মহিলার পাশে তার নামটাও কি করে নেই, উল্লেখ করে নেই। এই সমস্ত নজির সাহাবায়ে কেরামরা আমাদের মাঝে রেখে গেছেন।